এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সকলে খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শিবরাত্রি আজকের দিনটা খুব ভালো করে কাটলো। আর বাবার মাথায় জল ঢালাও নিশ্চয়ই সকলের খুব ভালোভাবেই হয়েছে সম্পন্ন। আজ অনেকগুলো দিন পরে আবার ব্লগ করতে শুরু করলাম, রেগুলার মতো আর কি। সকালে বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন আমার গাছগুলো, লাল শাকগুলো সব হেলে পড়ে গেছে। যেগুলো হেলে হেলে পড়ে গেছে ওগুলো আর বাঁচবে না। কিন্তু এই মাঝখান থেকে কুমড়ো গাছ বীজ বসিয়ে ছড়িয়ে দিয়েছিল রন, তো এই কুমড়ো বীজগুলোর 4-5টার দুটো দেখছি মোটামুটি দাঁড়িয়েছে। আসলে ওইটাই বললাম যে মাটিটাকে খুব শক্ত আর কি, মানে ধরার মতো টাইট মাটি দিতে হয় নিচটায়। তো এখানে তো এমনি মাটিতে একটু মানে মাটিগুলো কি বলবো একটু লুজ লুজ হয়। যদি বাগানে অনেকটা বড় জায়গায় দেওয়া হয় তখন ঠিক আছে, আদারওয়াইজ এইটুকুর মধ্যে তো ঠিক মনে হচ্ছে হলো না। বুঝতে পারছি না, যদি 10-12টাও হয় তাহলেও হবে আর কি। মানে আরেকটু যদি এক এরকম চেটো মতো বড় হতো তাহলেও হতো, খাওয়া যেত। যাই হোক, চলুন আমি এদিকটায় ক্যামেরাটা বসিয়ে দিয়ে আর এদিকে রনের টিফিনটা রেডি করছিলাম। ওর একটু খাওয়া দাওয়ারটাও আবার ইচ্ছে হয়েছে, সেই জন্য আমি আজকে সকালে কালকে ওকে বলে দিয়েছিলাম যে তাহলে তোকে আজকে লুচি করে দেবো, কারণ লুচি আর আলুর দমটাও দেখছি বললো যে ঠিক আছে মাম্মা খাবো। তো সেই জন্য লুচি আমি তো এরমভাবেই কেটে নিই, আর ও একটু ছোট ছোট করে দিলে দেখেছি খেয়েও নেয়। তো এরকম 4টে। আসলে তো যে কোনো বড় রকম অসুস্থতা এই সমস্ত কিছু কাটিয়ে ওঠার পরে, স্পেশালি যদি টেস্টের কোনো সমস্যা হয়ে থাকে, তো সেরকম ক্ষেত্রে প্রথম কিছুদিন তো খেতে ভালো লাগে না, এত কড়া কড়া ওষুধ খাওয়া হয়। তারপরে তো খিদে থাকে না, খিদে মন্দা হয়। নিয়ে যখন সমস্ত কিছু ঠিক হয়ে যায় তখন আবার ভীষণ খিদেও পায়, আর অনেক হাবিজাবি জিনিসও খেয়ে ফেলতে ইচ্ছে করে। তো রনের এখন মুখটা একটু একটু করে ভালো হচ্ছে, খুব তো ভালো হয়ে যায়নি। তো গতকাল বলেছিল আমাকে লুচি দিয়ে দিও, তাহলে আমি খেয়ে নেব, কারণ না হলে দেখছি খেতে চাইছে না সেরমভাবে কিছু বাড়িতে থাকলে। এবার তো তাই জন্যই ভাবলাম যে দিয়েই দেখি যেটা পছন্দ বলছে। স্টিলের টিফিন বক্সগুলো এখনও আর কিনতে যাওয়া হয়নি। কদিন ধরে আমিও ভাবছি যে এখানে এইচ মার্টে বেশ সুন্দর সুন্দর স্টিলের টিফিন বক্স দেখেছি, কিনে নিলেই হয়। কিন্তু এত শরীর খারাপ ছিল যে লাস্ট 10 দিন আমরা কত কি যে মিস করেছি, সেজন্য আর কিনতে যাওয়া। ব্যাসি বাড়ি দিকে আমার কাজ হয়ে গেল প্যাকিং করা ওর টিফিন বক্সটা। এবার ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ ওকে কয়েকদিন আমরা আর বাসে যেতে দিইনি, গাড়িতে করেই ছেড়ে দিয়ে আসছে। কারণ হচ্ছে গিয়ে কাশছে টাশছে এখনও, তো এমনিও শরীরটা ভালো নেই বলে ভাবলাম যে তাহলে ঠিক আছে গাড়িতে করেই চলে যাক। তবে তার কিন্তু বাসে যাওয়ারই বেশি ইচ্ছে। তো বাসটা তো আর একটু সকালে আসে, ধরুন ওই 10 মিনিট মতো আগে আসে, সেটা এমন কিছু মনে হয় না। তো যাই হোক, তাও গাড়িতে করে ছেড়ে দিয়ে আসলে এখন একটু শরীরটা উইক আছে, তো ভালোই লাগছে। আর আসার সময় বলেছি ঠিক আছে তাহলে তুই বাসে চলে আসিস। তার মধ্যে তো এখানে আবার ঠান্ডা মোটে যাচ্ছে না, জানেন তো, এখনও স্নো পড়ছে। আবার বলেছে নাকি এই কাল পরশু করে ভালো রকম স্নোফল হবে। নর্থ ক্যারোলিনাতে যেখানে 2-3 বছর নাকি স্নোফলই হয়নি, সেখানে এবছর যে এত কিসের স্নো পড়ার ওদের হিরিক বাপু জানি না। যাই হোক, ওরা বেরিয়ে গেল। এবার আমি একটুখানি চা আর বিস্কিট নিয়ে বসলাম, তারপরে গিয়ে একটু রান্না টান্না করব। আজকে ভাবছি একটু মাছ টাছ এই সমস্ত কিছু রান্না করে রাখবো। এবারে যে রুই মাছগুলো নিয়ে এসেছে সেগুলো দেখছি বেশ ফ্রেশ, মানে ভালো রকম টাটকা। টেস্টটা কেমন হবে জানি না, তবে খুব ভালোই লাগছে গন্ধটা, কিন্তু একদম টাটকার মতোই গন্ধটা মনে হচ্ছে। এখানে প্রথমে আমি মাছগুলোর আঁশটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কার সঙ্গে সামান্য তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভেজে নিলাম। আর এদিকে মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ সর্ষে বাটা দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন, আর সঙ্গে ধনে পাতা আর একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে
মাছটাকে কষিয়ে জল ঢেলে আর নামিয়ে নিয়েছি। আর ঝালের জন্য অল্প পরিমাণ কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার একটু বেরোচ্ছি, যেহেতু সামনে স্নোফল হবে বলেছে, তার জন্য কিছু বাজার টাজার করে রাখবো। এই জাস্ট বেরোলাম, মানে বেশ কিছুদিন তো এরকম অসুস্থতার জন্য সেই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে তো আপনাদের বলি সব সময় যে কিছু তো উপায় নেই, সব তো নিজেদেরকে বেরোতেই হয়। হ্যাঁ, তো তারপরে কদিন পর আবার আজকে ওই কিছু ফ্রেন্ডদেরকে বলেছি আর কি, নেমন্তন্ন করেছি কয়েকদিন পর। তো তার জন্য এখন যাচ্ছি আমরা, কিছু বাজার আছে, বাজার করবো, তারপরে গিয়ে আবার ফিরবো। এমনিতে এখানে যে মাছের দোকানগুলো থেকে মাছ কিনি, সেই মাছের দোকানগুলোতে ওই রুই কাতলা এগুলো পাই, আরও কিছু সমস্ত মাছ থাকে, কিছু ফ্রোজেন থাকে, শুটকি মাছ থাকে, এগুলো থাকে। তবে ভেটকি মাছ কোনোদিনও পাইনি। তবে আমাকে আগের বছর একজন কমেন্টে জানিয়েছিলেন যে এইচ মার্ট আর কস্কোয় ভেটকি থাকে, তো তার নাম হচ্ছে বারামুন্ডি বলে। তো সেজন্য ভাবলাম যে অনেক দিন ধরেই ভেটকি মাছ খেতে ইচ্ছে হয়, তো অনেককেই পেতেও দেখি, তাই ভাবলাম যে তাহলে এইচ মার্টে গিয়ে আজকে খোঁজ করি। যেহেতু বাড়িতে কিছু বন্ধুদের বলেছি আর কি আসার জন্য, নেমন্তন্ন করেছি, তো এবারে ভাবছি যে ভেটকি মাছের ব্যাটার ফ্রাই বানাবো। এবারে জানেন তো, এই এইচ মার্টে এসে বেশ অবাক জিনিস দেখলাম আর শুনলামও। কারণ প্রথমত তো রুই মাছ, আগে যখন এইচ মার্টে আসতাম, এইচ মার্টটা তো বেসিক্যালি একটা কোরিয়ান গ্রসারি স্টোর, সেখানে মাছ মাংস নানা রকম এই সব কিছু থাকে, আর এই এত রকমের সবজি থাকে, এমন সবজি থাকে যেগুলো প্রথমবার এসে দেখি। যেমন কি আমি সত্যিকারে কখনো হলুদ রঙের ড্রাগন ফল দেখিনি, তো এখানে এগুলো থাকে আর বেশ ভালো রকম থাকে, ফ্রেশ থাকে। আর মাছের কথা বলছি, জানেন তো এবারে না রুই মাছ এখানে বিক্রি হতে দেখলাম। আর তার সঙ্গে এক ভদ্রলোক ছিলেন, তিনি আবার গল্প করে খুব বললেন যে এখানে নাকি কিছু বছর আগে না কোন সময় ইলিশ মাছও বিক্রি হতো, কিন্তু এরা তো জানে না যে ইলিশ মাছের কিরম দাম হয়, তো এখানে $3.5 এরকম দামে বিক্রি করতো। পরে যখন বুঝতে পেরেছিল যে আসল ইলিশ মাছের কত দাম হওয়ার কথা, তারপর থেকে আর এখানে বিক্রি হয় না। বেবি শার্কওয়ালা কেকগুলো কি মিষ্টি বিক্রি হচ্ছে না। যাই হোক, এইচ মার্ট থেকে বেরিয়ে আমরা আবার একটুখানি কস্কোয়ে আসলাম। কস্কো যেহেতু হোলসেল, আর বাড়িতে কোনো পার্টি এই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করলে কস্কো থেকে জিনিস কিনে কিছু খুব লাভ হয়। যেমন হচ্ছে কি, যেই ফয়েল ট্রেগুলো এখানে সবসময় ওভেনের মধ্যে দেওয়া হয়, বা অনেক সময় ফয়েল ট্রেতে করেই খাবার সার্ভ করা থাকে, তো সেইগুলো এখানে বেশ অনেকগুলো একসঙ্গে কম দামে আর খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। কম দাম বলবো না, মোটামুটি, তবে বাইরের যেসব কোয়ালিটিগুলো হয় আর কি, ওয়ালমার্ট কি টার্গেট, তার চেয়ে অনেক বেটার কোয়ালিটির কস্কোয় থাকে বলে আরও কিছু খাবার কি জল এই সমস্ত কিছু কস্কো থেকে নেওয়ার জন্য এসেছি। যাক, যা টুকিটাকি নেওয়ার ছিল মোটামুটি কস্কো থেকে নেওয়া হয়ে গেছে। এবার চলুন যাই, বাড়ি ফিরে যাই, কারণ কস্কোতে বেশিক্ষণ ঘোরাঘুরি মানেই আরও বেশি কিছু কিনে ফেলবো আর আরও খরচা হয়ে যাবে। কস্কো একটা এমনই দোকান, আসলেই মনে হয় এটা কিনে ফেলি ওটা কিনে ফেলি, আর সমস্ত জিনিসই তো ধরুন অনেকটা করে কিনতে পাওয়া যায়, কিন্তু সবটা খুব একটা দরকার হয় না। আর এই যে দেখুন কত ফুল থাকে, আমরা ভাবি যে এই এত ফুল কি হয়, আজকের পরে তো এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে। কিছু হয়তো থাকে দেখেছি, এমনকি খাবার সেকশানেও জানেন তো লাস্ট দিন অবধি, যেগুলো একদম এক্সপায়ারি ডেটের আগের দিন অবধি কিছু কমে ছেড়ে দেয়, বাকি তো এক্সপায়ার হয়ে যায়। এরা এত খাবার কি করে কে জানে, ফেলে টেলে দেয় হয়তো। আর তার সঙ্গে সামার আসছে বলে, মানে যেহেতু স্প্রিং আসছে, সামার আসছে, তারপরে সেজন্য অনেক ধরনের কস্কো এবার থেকে সামারের গাছ আসতে শুরু করে দিয়েছে। স্পেশালি তো দেখলাম কিছু কাটা গোলাপের ডাল আর হাইড্রেঞ্জিয়া অনেক এসে গেছে। যাক, বাড়ি ফিরে এসে গেছি সব কিছু কিনে নিয়ে, কিন্তু কেনাকাটা অনেক কিছু জিনিসপত্র হয়ে গেলে এই ছোট্ট ফ্রিজটাতে বেশ ঝামেলা হয় যে সমস্ত জিনিস কিভাবে গুছিয়ে রাখবো। একগাদা জিনিস কেনার পরে এটা একটা সত্যি খুব বড় কাজ, যে সব কিছুকে ভালো করে গুছিয়ে গাছিয়ে ঠিক করে সমস্ত জায়গায় রাখা। এই ডিশওয়াশারের যেই পটটা শেষ হয়ে গিয়েছিল,
এই পটটা জানেন তো, কাস্কেটটাও ভালো, তার সঙ্গে এই পটটাও বেশ ভালো। এইটা আমরা আগে একবার কিনেছিলাম, আর এবারেও ভাবলাম যে ঠিক আছে তাহলে এটাই কিনি, কারণ এটাতেও বেশ ভালো রকমই সব কিছু পরিষ্কার হয়, কাঁচগুলো খুব চকচকে হয়। যাক, মোটামুটি সমস্ত বাজার করা হয়ে গেছে। যেহেতু স্নোফল হবে সেই জন্যই ভাবলাম যে একটু আধটু করা থাক। আর উইকেন্ডে সকল বন্ধুদের বলেছি আসতে, তবুও দেখেছি যে যতই বাজার করে নিই আর যতবারই যাই, একদম দিনের দিনও মনে হয় যে ঠিক এইটা আনা হয়নি, এটা নেই, ওটা আনতে হবে। আর এই দেখুন, পরদিন বলেছিলাম যে স্নোফল হবে, আর সকাল থেকেই মোটামুটি স্নো পড়তে শুরু হয়ে গেছে। এখন কটা বাজবে? সকাল 9টা মতো বাজে, আর এরকম স্নোফল শুরু হয়েছে। তার সঙ্গে স্নোফল হলেই সাধারণত আকাশের অবস্থা এরকম মেঘলা হয়ে থাকে, আর বেশ রকম স্নো পড়ার কথা। এবারে জানেন তো, মোটামুটি ওই 2 ইঞ্চের মতো তো অবশ্যই, তবে যা রেটে পড়ছে স্নোটা, তাতে মনে হচ্ছে একটুখানি পরেই বুঝি অতটা স্নো জমে যাবে। আর এদিকে ওই যে ভেটকি মাছগুলো কিনে আনা হয়েছিল, তো আমি তখন একটুখানি সবজি আর ফলের দিকে গিয়েছিলাম, আর দীপ মাছটাকে কাটাচ্ছিল। আমি বলেছিলাম যে তুমি ফিলে করে ছাড়িয়ে নিয়ে আসবে। ও মা, ও বলল যে আমাকে তো বললো ফিলে করে দিচ্ছি। আমি বললাম ফিলে মানে কি বোঝো তুমি? ফিলে মানে তো যেমন দেখায় পুরো স্কিনলেস করে ফিলে করা থাকে। এবার দেখুন কি অবস্থা, এসে দেখছি কি এরকম স্কিন শুদ্ধ ফিলে করা আছে। এমনিতে তো বরফ থেকে ছাড়াতে মুশকিল হয়, তার মধ্যে আবার যদি স্কিন থাকে, কি অবস্থা। আমি দিকে বললাম যে ফোন করে দি, দেখ এরকম অবস্থা হয়েছে, তাহলে কি করব। নিয়ে কিছুটা একটু ছাড়াতে পেরেছি। দি বলল যে খুব পাতলা ছুরি লাগে জানিস তো এগুলো করতে, তো সেরম ছুরি তো নেই, এবার স্কিন শুদ্ধ করতে হবে। তার কি উপায়? এখন কিছুটা আমি স্কিন ছাড়াতে পেরেছি, আর বাকি ছালটা ছাড়াতে পারিনি। বাকি ছাল ছাড়াতে গেলে এমনিতে তো ভেটকি মাছ ধরুন খুব নরম, তো পুরো মাছটাই ভেঙে ভেঙে চলে আসছে। ভাবলাম বাবা, তার চেয়ে একেবারে আলু ভাতে হয়ে যাওয়ার থেকে এমনি পিস পিস করে আর স্কিনটা থাক, তাতে কোনো অসুবিধা হবে না হয়তো। মানে আমি ভাবছিলাম কি জানি ব্যাটারটা আবার ধরবে নাকি, তো দি বললো যে না, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ব্যাটার ধরে যাবে। তো যাই হোক, গতকাল রাতে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম, আর আজ আবার সকাল হয়ে গেছে, আজকেও স্নোফল আছে। বাইরেটা দেখুন কিরম সাদা মতো লাগছে। আসলে একদম ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে যেরকম স্নোফল হয়, সেই রকম অল্প মতো স্নো হাওয়ায় হাওয়ায় উঠছিল। তবে এখন অনেকটা আকাশটা কেটে গেছে, বেশ ঝলমলে রোদ উঠেছে। আর স্নোয়ের পরের দিনগুলোতে দেখেছি এরকম ঝলমলে রোদ উঠলে দেখতে ভারী চমৎকার লাগে, আর তার সঙ্গে হয়ও সেরকম ঠান্ডা। আর কি অবস্থা দেখেছেন? কতবার রনকে বলছি, ওরে বাড়িতে লোকজন আসবে, তুই ঘরটা একটুখানি গুছিয়ে রাখ। এই চাদরটা কাল রাত্রিবেলাতেই জাস্ট পাতা হয়েছে, কোনো রকমে একটু সাইড করে করে খেলেছে, তাও বেশ খেলনা ছড়িয়েছে, আর বিছানাটাকে আবার ঘেঁটেছে। যাই হোক, এদিকে গাছগুলোতে আমার টুকটাক করে জল দেওয়া হয়ে গেছে, আর আজকে থেকে আবার রান্না টান্না শুরু করব। আর এখানে দেখেছেন কত জলের বোতল ফাঁকা হয়ে অল্প অল্প জল আছে এরকম হয়ে পড়ে আছে, সব ওই ঘুঘু পাখি। সে এইখানে বোতলগুলোকে নিয়ে আসে, এত জল নিয়ে খেলার তার বাই হয়েছে। ওই ছোট্ট একটা স্প্রে বটল আছে, ওটা তো হচ্ছে কি ওর ওই সায়েন্স প্রজেক্ট যেগুলো হয়, যে বাচ্চাদের নানা রকমের প্র্যাকটিস করে আর কি, খেলার ছলে, তো সেইগুলোর থেকে এরকম এক একটা স্প্রে বটল পেয়েছে। সেই স্প্রে বটলটাতে সব সময় জল ভরে নিয়ে নানা রকম কিছু করে, কখনো সে স্যানিটাইজার বানায়, কখনো সে পারফিউম বানাচ্ছে, কখনো আবার নানান রকম রঙের জল বানিয়ে আমার কাছে নিয়ে গিয়ে বলছে মামা কোনটা তোমার ফেভারিট কালার। আর ওই দেখুন অল্প অল্প স্নো এখনও পড়ে আছে, যেদিন স্নো পড়লো আর কি, পরশু কাল আর আজকে অল্প পড়েছিল। যাই হোক, তো সব মিলে স্নোটা যদিও এবারে একদম জমে থাকেনি বেশিক্ষণ, একদম যেদিন পড়েছে তার পরের দিনই ভোর থেকে গলতে শুরু করে দিয়েছে, আর একটু একটু অল্প অল্প গাছের গোড়ায় আছে। এদিকটা আমার ঘরটার মোটামুটি টুকটাক করে গোছানো হচ্ছে। আর জলখাবারে সকালে আজকে একটু বানালাম চিড়ের পোলাও, তার সঙ্গে এই পাঞ্জাবি একটা কুকি বিস্কিট আর রচা। বাড়ির মোটামুটি শরীর টরীর খারাপ ছিল বলে সমস্ত কিছু কাচাকুচি করা হয়ে গেছে। আসলেই তো এটা একটা ফ্লুয়ের মতো পুরো আমেরিকাতেই হচ্ছে, অনেক জায়গাতেই শুনছি।
অনেক জায়গা থেকে, অনেক স্টেট থেকে বন্ধু বান্ধবরা সব বলছে আর কি যে তাদেরও হয়েছিল। কোথাও কোথাও স্কুলের অনেক বড় রকম করে ছুটি দিয়েছিল, যে অনেক স্টুডেন্ট অ্যাবসেন্ট বলে একই দিনে। তো সেজন্যই ভাবলাম যে ছোটো থেকে তো এমনিতেও দেখি যে মারা করতো আর কি, যে অসুস্থ থাকলে তারপরে গিয়ে সমস্ত কিছু কেচে ফেলা, বাড়ি পরিষ্কার করা। তো এমনিতেও বাড়িতে লোকজন আসবে, তাই ভাবলাম যে রান্না টান্নার সঙ্গে ঘর বাড়িটাও একটু ভালো করে গুছিয়ে আর পরিষ্কার করে নিই। এদিকটা ঘর তোর মোটামুটি গোছানো হয়ে গেছে আর পরিষ্কার করা হয়ে গেছে, বিছানার চাদরও চেঞ্জ করা হয়ে গেছে। তবে এই টেবিল ক্লথটা 1 বছর প্রায় হয়ে গেল জানেন তো। আগের বছর কিনেছিলাম যখন এই বাড়িটাতে শিফট করলাম আর কি, অ্যাপার্টমেন্টে, তখন থেকে এই টেবিল ক্লথটা আছে আর কি। আর রন তো মাঝে মাঝে এটার মধ্যে হাত চালায়, আর তার রাগ হলে তো আর কি বলি আর তাকে। একবার যদি বলা হয় যে তুই নিজে আজকে খাবারটা পুরো নিজের হাতে খাবি, ব্যাস অমনি টেবিল ক্লথের উপরে গিয়ে রাগটা তার ঝাড়ে, সমস্ত টেবিল ক্লথটা ফুটো করবে আর টেনে টেনে ছিঁড়ে দেয়। তাই জন্য আজকে ভাবলাম যে এই নতুন টেবিল ক্লথটা আগের বারে কিনে রেখেছিলাম। এখানে তো এমনিতে বলি তো যে যেই সিজনটা, সেই সিজনটা যখন চলে যায় বেশ কিছু সেই সিজনের জিনিসপত্র কম দামে পাওয়া যায়, তো তখনই আগের বছর সামারের শেষে কিনে নিয়েছিলাম। আর এদিকে চলছে রান্না। বিরিয়ানি যেহেতু বেশ কিছু জনকে নেমন্তন্ন করেছি, তার জন্য বিরিয়ানি 2টো জায়গাতে করে করতে হচ্ছে। তো একটা জায়গায় বিরিয়ানি অলমোস্ট ডান, লেয়ারিং করা হয়ে গেছে। এবারের মেনুতে করেছি মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চানা আর তার সঙ্গে নান, আর স্টার্টারে হচ্ছে চিকেন কাবাব আর ফিশ বাটার ফ্রাই ভেটকি মাছের। আর বাচ্চাদের জন্য পিৎজা আছে, তার সঙ্গে একটু চিকেন ফ্রাইজ আছে, পটাটো টটস আছে, ইত্যাদি ইত্যাদি। মিষ্টি তো অবশ্যই। যাক, সন্ধে হতে বন্ধু বান্ধবরা সব চলে এসেছে। এমনিতে তো আমেরিকায় দিনগুলো সব একা একাই কাটানো, সবাই সবার বাড়িতে, বাচ্চারাও একা। এরকম কোনো মুহূর্ত হলে, কোথাও গেট টুগেদার পার্টি হলে তখন সবাই একসঙ্গে একজোট হয়। আর বাচ্চারা দেখেছেন কিরম খেলছে। আমি বাবা সকাল সকাল ওইটাতে যে চাদরটা পাতা ছিল ওই ম্যাট্রেসটাতে, তার উপর একটা ফিটেড সিটও পরিয়ে দিয়েছি, যাতে করে খুলে আর ম্যাট্রেসটা না ধামসাধামসি হয়। তো যাই হোক, গতকাল পার্টি শেষ হয়ে যাওয়ার পরে তাই জন্য বেরিয়েছিলাম এই কাছেই একটা মিউজিয়াম দেখতে। আর যেহেতু সোমবার দিন রনের স্কুল আবার আছে, তো সেই স্কুলে ওর 101 দিনের সেলিব্রেশনস হবে। তো সেই 101 দিনের সেলিব্রেশনের জন্য আগের বছরেও টেক্সাসের স্কুলে ওর 100 দিনটা সেলিব্রেট করেছিল। এবারে আবার দেখছি এইখানে নর্থ ক্যারোলিনাতে ওদের স্কুলটা 101 দিন বলেছে, 100 বলেনি। তো তার জন্য আগের বারে বলেছিলেন যে 100টা রকমের কোনো জিনিস বা যাই হোক, মানে ওই রকম আর কি বেশ কিছু পরিমাণের জিনিস দিয়ে ডিজাইন করে কিছু একটা বানিয়ে নিয়ে যেতে। আর এবারে বলেছে এরকম ডালমেশিয়ান হয়, 101 ডালমেশিয়ান, তো সেই রকম থিমে কিছু সেজে যেতে। তো আমরা এরকম টি শার্ট কিনেছি একটা ওয়ালমার্ট থেকে, সাদা এরকম টি শার্ট কিনতে পাওয়া যায়, আমরা ওয়ালমার্ট থেকে নিয়েছি। আর তার উপরে ওই রকম গোল গোল করে মার্কার দিয়ে, একটা হচ্ছে ওয়াশেবল মার্কার, তো মার্কার দিয়ে ওরকম গোল গোল করে নানা রকমের শেপ করছি। শুধু গোল নয়, হার্ট শেপ করা হয়েছে, এমনি একটা র্যান্ডাম শেপ করা হয়েছে করে, আর ওই রকম ডালমেশিয়ান ডগদের মতো করে আর আঁকা হলো টি শার্টটাতে। তিনি আবার বলেও শুয়েছেন যে আমার কিন্তু ওইটা করে দিও, ওকে মাঝে মাঝে একটুখানি করে মজা করি আর কি, যে তোর কিন্তু ওটা হবে না আজকে। তো যাই হোক, করা হয়ে গেছে এটা পুরোটা। আর সকাল সকাল উঠে এখন ওকে সাজাতে বসেছি, যে ওর নাকের কাজটা যেরকম কুকুরদের হয় আর কি, একটুখানি কালচে মতো, তো সেরকম করে সাজিয়ে দিচ্ছি। তার মধ্যে সকাল সকাল মেল এসেছে যে ওদের বাসটা নাকি আজকে 20 মিনিট পরে আসবে। তো সেটাই দেখছি, ওমা হঠাৎ দেখি বাসটা না এদিকে চলে আসছে, তাড়াহুড়োও করছি তাই। কারণ আজকে ওই যে বলছিলাম যে বাস বলেছে যে ধরুন আরও 20 মিনিট পরে আসার কথা ছিল, কিন্তু হট করে দেখছি বাসের ম্যাপটা, এই যে ম্যাপে দেখাতে যায়, তো ম্যাপে দেখছি যে না, বাস চলে এসেছে। তো সেই জন্য আর লাস্ট লুকটা কেমন হলো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক, কোনো ছবি বা ছোট কোনো রিলসে শেয়ার করে দেব। এখন তো চলে গেছে।
আর বাসটা আবার যদিও অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ আরও অনেকেই সেই ওই একদম যেরকম মেল এসেছে আর কি, যে 20 মিনিট পরে আসবে সেইরকম মতো রেডি হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে যতজন এসেছে সকলকে নিয়েই বাসটা গেল। যাক, অ্যাটলিস্ট বাসটা তো পেয়ে গেছে, এই শান্তি, নাহলে আবার ছুটতে হতো কাউকে গাড়ি নিয়ে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে পেজটা একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।